গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হলো 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। বাজে এখন বিকেল 4:30। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ক্লাব হাউসে। চলো বেরোই, তারপর কথা বলছি। তোমার ভালো লাগে ক্লাব হাউসে যেতে? কি করো তুমি ক্লাব হাউসে গিয়ে? কি খেলো? স্লাইড চড়ো আর দোলনা চড়ো? ঠিক আছে, চলো তাহলে নিয়ে যাচ্ছি। আজ যেহেতু 23শে জানুয়ারি, তাই অভিরা সকাল থেকেই বাড়িতে ছিল আর বোর হয়ে যাচ্ছিল। তাই সকালবেলাই ও আমাকে বলে রেখেছিল যে বিকালবেলা একটু ক্লাব হাউসে যেতে চায়। এখন আমার কাজকর্ম সব হয়ে গেছে, তাই জন্য ক্লাব হাউসে নিয়ে আসলাম। আজকে যেহেতু সবারই ছুটি 23শে জানুয়ারি, তাই দেখুন ক্লাব হাউসের সামনে বাচ্চাদের টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেটের। সব বাচ্চারা, তাদের গার্জেনরা ভিড় করে এখানে বসে আছে, খেলা হচ্ছে। সবাই অনেকেই দেখছি পার্টিসিপেট করেছে, আবার এখানে জার্সিও যে যার নিজের নামের জার্সি পরে আছে। তো ওভারঅল ছুটির দিনগুলো ডিটিসিতে অনেক কিছু অ্যাক্টিভিটিসের মধ্যেই কাটে। চলুন, গল্প করতে করতে এসে গেছি ক্লাব হাউসে। এবার অভিরা এখানে একটু খেলাধুলা করবে, আমি একটু ওর জন্য বসে ওয়েট করব। শীতকালে আমি অভিরাকে নিয়ে ক্লাব হাউসে আসি, তার কারণ পার্কে বা আউটডোরে নিয়ে গেলে এত ঠান্ডা হাওয়া ছাড়ে, ওর সর্দি লেগে যায়। এখানে যেহেতু এনক্লোজ জায়গা, তাই জায়গাটাও বেশ গরম, আর মশামাছি পোকামাকড়েরও কোনো রকম ভয় থাকে না। তাই জন্য এখানে দেখুন সব বাচ্চারা খেলা করছে, ও সবার সঙ্গে তাই খেলতে শুরু করেছে। প্লাস বাচ্চাদের খেলার জন্য অনেক রকম টয়েস অ্যাক্টিভিটিসও রয়েছে। চলুন, হয়ে গেছে ক্লাব হাউসে খেলা, এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। আর এইভাবেই কেটে গেল আমাদের ডিটিসিতে প্রথম 23শে জানুয়ারিটা। যদিও অভিষেক নেই বলে আজকে সারাদিন ওকেই মিস করলাম। তো বাজে এখন রাত্রি 9:45। ক্লাব হাউস থেকে ঘুরে আসার পর অভিরাকে অল্প কিছু খাইয়ে দিয়েছিলাম। তারপরে অভিরা অ্যালেক্সা দুজনেই ঘুমিয়ে পড়লো, যার জন্য আমি আর সুহানাদের ঘরে যেতেও পারিনি, ওকে কিছু হেল্পও করতে পারিনি। এখন সুহানা ফোন করে আমাকে বললো যে একটা পিৎজাও বানিয়ে ফেলেছে, আর অলরেডি সেটা মনে হচ্ছে ভালোই বেরিয়েছে। তো আপাতত তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি যে পিৎজাটা কেমন হয়েছে। আমি নিজেও দেখবো, এক্সাইটেড আছি প্রচণ্ড। ও পিৎজাগুলো একা হাতে বানাচ্ছে, আমার খারাপ লাগছে খুব, কিন্তু ঘরে ওদেরকে একা রেখে যেতেও পারছিলাম না। চলুন একটুখানি যাবো, গিয়ে দেখেই আবার চলে আসবো পিৎজাগুলো কেমন হলো। কিন্তু একটা ইয়ে হয়ে গেছে, খিটখিটা ছোট হয়ে গেছে। তুই ওই ম্যাকেনের কিনেছিস? দেখা দেখা পিৎজাটা দেখা, তাড়াতাড়ি পিৎজা গরম আছে দেখে। এটা বার করে দেখতে হবে আগে, কতটা কি ভেতর। আমি ভয় ভয়তে করছি, জানো কেন? ভয়ের কি আছে? কোনোদিন করিনি। ফর্ক আছে? ফর্ক? হ্যাঁ, থিন ক্রাস্ট বানিয়েছি, হয়ে গেছে মনে হচ্ছে। হয়ে গেছে রে, হয়ে গেছে। আর একটু করবো না? পরোটাটা একটু সাইড থেকে খেলে বোঝা যাবে। তারা বেশি করলে চিজটা রাবারি হয়ে যাবে। কতক্ষণের জন্য দিয়েছিলি? 10 মিনিট টাইম দেখিয়েছিল, তারপরে আমি আর 1 মিনিট দিয়েছিলাম। আমার হাত আসছে। হয়ে গেছে, আর দিস না। ঠিক আছে, তাহলে এটা তুলে আমি। চিজ লাগবে? আমার কাছে অনেক চিজ আছে। চিজ আছে গো আমার কাছে, যদি লাগে এটা ভালো হয়েছে খেতে, আমি খেয়ে ফেলবো এটা। হ্যাঁ খাও না। না খাও না। খাও না, তুমি এইটা খাও। না, নরম হয়নি, এরকমই তো হয়। এইটা খাও, এটা ভালো লাগে। ওইটাতে আমি একটু ওই যে ভালো হয়েছে, ঝালটা কম দিয়েছি। এটাতে আমি এই বার্গারটা সুহানা আমার জন্য বানিয়েছে। আমাকে বললো এটা তুমি আমার সামনে একটু খেয়ে বলো কেমন হয়েছে। টিক্কিটা কিন্তু আসবে না, ফার্স্ট টাইমে আসবে না টিক্কি, সেকেন্ড টাইমে আসবে। এমনি এমনি বলে দিচ্ছ? আজ তো টাইম ছিল না বলে, নাহলে আমি টিক্কি তো বাড়িতেই করি।
নেক্সট দিন বানালে পিৎজা রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। সুবা বার্গারও বানিয়েছে পিৎজার সাথে, ভাবা যায় পিৎজা আবার বার্গার দুটোই বানিয়েছে। এত সুন্দর খেতে হয়েছে, আমাকে বললো আমার সামনে দাঁড়িয়ে তুমি খাও দুটো বাইট, কেমন লাগছে বলো, তারপরে তুমি ঘরে গিয়ে খাও। তা আমি ওদের ঘরে বসেই খেতাম, কিন্তু যেহেতু গনাই ঘরে একা ঘুমাচ্ছে তাই চলে আসলাম। এটা এত টেস্টি, আমি খেয়েছি, জাস্ট অসাম, দারুণ খেতে হয়েছে। তুমি খাবে একটু? তোমাকে একটু ব্রেড দেওয়া যাবে, দিচ্ছি দাঁড়া। বাজে এখন রাত্রি 10:15। আজকের দিনটা এখানেই শেষ করছি, এবার শুয়ে পড়বো, ঘুম পেয়েছে অলরেডি। অ্যালেক্সা অভিরা শুয়ে পড়েছে, এখন ঘুমোতে যাই, কালকে সকালে স্কুল আছে আবার অভিরার। দেখা হবে কালকে সকালে আবার। এখনকার মতো গুড নাইট।